এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার কক মুরগি আর কি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোকে তেলে ভেজে তারপরে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু জল দিব। জল দেওয়ার পরে আমি মুরগিটা দিয়ে দিব, কারণ মুরগিটা যখন দিব তখন কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোর পরে আমি মুরগিটা দিই, কারণ তরকারিটার স্বাদ যত ভালো হয় সেজন্য আর কি। তো আসলে আমি এই পর্যন্ত রান্না করছি বা রান্না করে যতজনকে খাওয়াইছি সবাই আমার প্রশংসা করছে। কেউ বলে নাই যে তরকারিটা এরকম খারাপ হয়েছে। তো আসলে আমি একটু চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য আর কি। তো ভালো করে যদি রান্না না করি তাহলে আমি চাই না যে আমার একটা মানুষ খাবে, সে আমার বদনাম করবে বা তার মানে তার মন মতো খেতে পারতেছে না, তার পেট ভরছে না এরকম আমার তরকারি দিয়ে। তো আমি ভাবি যে এরকমটা না হোক, আমি একটু চেষ্টা করি যে ভালো করে রান্না করার জন্য। যদি ভালো করে রান্না করি সবাই একটু ভালো করে খেতে পারে। তো আসলে খেতে পারাটাই কিন্তু অনেক কিছু। আপনার জন্য সে মানে মুখ খুলে আপনার জন্য দোয়া করতে হবে না, সে যে খাইতেছে তৃপ্তি পাইতেছে এটাতে কিন্তু তার আত্মা থেকে আপনার জন্য অনেক দোয়া আসবে। তো আমরা আসলে এই জিনিসটা কিন্তু চিন্তা করি না। আমরা চিন্তা করি যে একটা মানুষ খাইলে আমাদের কমে যাচ্ছে, বা একটা মানুষ খাবে কেন, আমি অল্প রান্না করছি অল্পতে হবে না, বা আমার তরকারিটা আমি রান্না করছি আমি খাবো বলে সেজন্য উনি আইসা বাঘ বসাবে, এটা তো হবে না। তো দেখেন, যার যার রিজিকই কিন্তু আল্লাহ যার যার খাবার দেয়। যে যতটুকু পারেন, আমি মনে করি যে যতটুকু পারেন, মানে যদি আপনাদের বাসায় কেউ আসে বা দেখা গেল ফকির মিসকিন তো প্রায়ই আসে, তো আপনারা যতটুকু পারেন আপনাদের কাছ থেকে, মানে আপনারা যতটুকুই রান্না করছেন এতটুকু থেকেই একটু খাওয়ানোর জন্য। কারণ ওনার যখন উনি আপনার কাছ থেকে, ওনার তো আপনার মানে মন খুলে বলতে হবে না যে আপনি ভালো খাওয়াইছেন, ভালো রান্না করছেন, ভালো এমন করছেন, কিন্তু ওনার ভিতরে যে খাবারটা যাচ্ছে, উনি যে তৃপ্তি পাচ্ছে ওইখান থেকে কিন্তু আপনার জন্য দোয়া আসবে। এটা কিন্তু স্বাভাবিক। আর আল্লাহ কিন্তু বলে দিয়েছে যে তুমি তোমার যা আছে তার থেকেই চেষ্টা করো অন্য মানুষকে একটু দান করার জন্য, একটু খাওয়ানোর জন্য, ক্ষুধার্তকে একটু খাবার দেওয়ার জন্য। আসলে আমরা কিন্তু এগুলো বুঝি না। আমরা কিন্তু ভাবি যে আমরা খাওয়াইতেছি মানে আমাদের কমে যাচ্ছে। আসলে আল্লাহ যার আপনার বাসায় যাকে পাঠাবে, মেহমান পাঠালে বা ফকির মিসকিন যাই পাঠাক না কেন, এদের রিজিকটা আপনার বাসায় দিয়ে আল্লাহ পাঠাই। কারণ আমরা এই জিনিসটা বুঝি না। আমরা মুসলিম হতে পারি, কিন্তু আমাদের অনেক মানুষের ভিতরেই এরকম হিংসেটা আছে যে আমি অল্প রান্না করছি, আমার ঘরে বাজার নাই, আমি ওনাকে কেন খাওয়াবো বা আমার খাওয়াইলে কমে যাবে। আসলে এইটা ভাবা ঠিক না। আমি চেষ্টা করি মানে আমার এইটুকু বয়সে যতটুকু অর্জন করতে পারছি, মানে যতটুকু অর্জন করছি বিয়ের পরে অর্জন করছি আর কি। তো বাবার বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু খুব আদরের ছিলাম বা এত কিছু বুঝি নাই, ছোট ছিলাম। তো শ্বশুর বাড়িতে আসার পরে শাশুড়িকে দেখি যে প্রায়ই মানুষ আসলে বা আত্মীয় স্বজন আসলে মানে উনি যতটুকু আছে ওনার এতটুকু দিয়ে উনি চেষ্টা করে আপ্যায়ন করার জন্য। তো আমাদের শাশুড়ির কাছ থেকে কিন্তু আমরা একটু শিখতে পারতেছি যে আমাদের শাশুড়ি যেটুকু মানে দেখতেছি চোখে যে আমার শাশুড়ি আত্মীয় স্বজনের জন্য এরকম করে, আমরাও একটু চেষ্টা করি যে আত্মীয় স্বজন আসলে একটু খাওয়াই দেওয়ার। কারণ যার যার রিজিকই কিন্তু সে খাবে। আমরা কিন্তু মাত্র মানে উসিলা, আল্লাহ কিন্তু সব কিছুই যার যার কাছে দিয়ে দিছে যে তোমরা, আমি দিছি তোমরাটা তোমরা অর্জন করে নাও। আল্লাহ কিন্তু সবাইরই সব কিছু দিয়েছে। আমরা আসলে যখন আমরা মুসলিম হতে পারি, কিন্তু আমাদের কিছু মানুষ আছে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এই জিনিসটা চিন্তা করেও না, এগুলো চিন্তা করেও না, আর ভাবে কি ওনারা খাওয়াইলে বা কাউরে দিলে হয়তো কমে যায়। আসলে কিন্তু এটা না। আপনি আপনার আত্মীয় স্বজন, মা বাবা, শ্বশুর শাশুড়ি, তারপরে শ্বশুর শাশুড়ির ফ্যামিলির যারা আছে, আমি মনে করি তাদেরকে আদর করেন, তাদেরকে আপনার যতটুকু আছে এতটুকু দিয়ে চেষ্টা করেন। কারণ চেষ্টা করাটা কিন্তু খারাপ কিছু না। আপনি তার জন্য 5 টাকা খরচ করবেন, আপনার দেখবেন আপনার ফ্যামিলিতে 20 টাকা এসে পড়ছে, কিন্তু এটা কিন্তু আল্লাহ দিবে। আমরা কিন্তু চেষ্টা করলে, হাজার চেষ্টা করলে 20 টাকা অর্জন করতে পারবো না, উপার্জন করতে পারবো না, আল্লাহ যতক্ষণ না দিবে। তো আমি আসলে ভাবি যে আমরা যারা আছি বা আমার যতটুকু মানে এইটুকু বয়সের মধ্যে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে অতটুকু অভিজ্ঞতা
অভিজ্ঞতা থেকে বলছি, মা বাবা বেঁচে থাকলে মা বাবাকে যতটুকু করার করেন, শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে শ্বশুর শাশুড়িকে যতটুকু সময় দেওয়ার করার করেন। কারণ সবাই তো একদিন চলে যাবে, আমরাও একদিন চলে যাব, আমরাও একদিন বৃদ্ধ হব, আমাদেরও ছেলে মেয়ে বড় হবে, আমাদেরকেও এরকম পরিস্থিতিতে পড়তে হবে। তো গাইস, আপনাদের সাথে কথা বললে আমার কথা অনেক ভালো লাগে কথা বলতে, আমি অনেক কথাই বলি। তো দেখেন আমার তরকারি আজকে আলু দিয়ে রান্না করছি, কক মুরগি ছিল। তো দেখেন আমার তরকারির রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি। আর বিশেষ করে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট টাইমে যাতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখেন আবারও দেখাচ্ছি ফাইনাল লুকটা, কত সুন্দর হয়েছে তরকারির কালারটা। ওকে, আল্লাহ হাফেজ, গুড।